এক দেশ এক ভোট করে বিজেপির রাজনৈতিক ফায়দা হচ্ছে যে লোকাল ব্যাপারগুলোকে ধামাচাপা দেওয়া এবং মানে হচ্ছে যে মানে বিধানসভার ভোটগুলোকে কর্মক্ষম করে তোলা, মানে অকর্মণ্য প্রমাণ করা। কিন্তু আমার মনে হয় না এটা অতটা এফেক্টিভ। আর যদি জনগণের প্রতি এতই দরদ থাকে, যদি জনগণের প্রতি চিন্তা ভাবনা থাকে, আমি বলবো 2026 সালে অনেক রাজ্যেই বিধানসভা ভোট রয়েছে, তাহলে তখন তুমি নিয়ে এসে লোকসভা ভেঙে ভোটটা করিয়ে দেখাও না তুমি জনগণের প্রতি কত দরদি। তো জোট সঙ্গীরা আমাদের এনডিএ জোটের সঙ্গে বা বিজেপি জোটের সঙ্গে রয়েছে, তার ভরসাতেই চলছে এখন কেন্দ্রের বিজেপিটা বা লোকসভায়। এখন তো ম্যাজিক ফিগার নেই তাদের কাছে। কংগ্রেস মোটামুটি 99টা সিট আছে কংগ্রেসের, অন্যান্য দলের রয়েছে, তৃণমূলের ভালো সিট রয়েছে, মানে মোটামুটি তৃণমূলের এখানে 28টা সিট রয়েছে। সুতরাং একদমই যে মানে বিরোধীরা একদমই যে পিছিয়ে পড়বে এটা আমার মনে হয় না। এক দেশ এক ভোট এই বিল পেশ করছেন এবং তৃণমূল রয়েছে, তৃণমূল কটাক্ষ করছে। অভিষেক ব্যানার্জি বলছেন যে গণতন্ত্রের উপর আক্রমণ, ভোটাধিকারের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এক দেশ এক নির্বাচন বিলে, তাই কি না? দেখুন, তারা যে যুক্তিগুলো পার্লামেন্টে সাজিয়েছেন, যেগুলো আমরা সংবাদ মাধ্যম বা লোকসভা টিভির মাধ্যমে যেগুলো আমরা সারা দেশের লোক দেখেছেন, আমিও দেখেছি, তারা যেমন তাদের যুক্তি দিয়েছেন, বিরোধীরা বিরোধীদের যুক্তি দিয়েছেন। কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, তারা বিলটাও পেশ করেছে, কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টটাও পেশ করেছে, কারণ অ্যামেন্ডমেন্ট ছাড়া বিল তো হবে না, কারণ 5 বছর অন্তর সমস্ত ভোট, সেটা তো কনস্টিটিউশনের একটা প্রভিশন রয়েছে, সুতরাং অ্যামেন্ডমেন্ট চেঞ্জ করতে হবে, কারণ তাহলে বিধানসভা ভোটগুলোকে ভাঙতে হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে বিধানসভা ভোটগুলোকে ভেঙে, দেশের সার্বভৌমত্বকে ভেঙে শুধুমাত্র লোকসভা ভোট করানোর এত চিন্তাভাবনা কেন? যদি আপনার জনগণের জন্য এতই চিন্তাভাবনা থাকে, 2026-এ আপনি সেটাকে লাগু করুন। দেশের পার্লামেন্টে তাদেরকে বসানো হয়েছে দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য। তাহলে আশু ভবিষ্যৎ যদি 2 বছর পর যদি একটা ভোট হয়, বিভিন্ন রাজ্যে তো হবে বিধানসভা ভোট, আমাদের রাজ্যেও হবে, সেই সময় তুমি নিয়ে আসো তোমার লোকসভাকে ভেঙে। জনগণের সঙ্গে তুমি থাকতে চাইছো, আবার জনগণের বিরোধী। আর এক দেশ এক ভোট করা ফিজিক্যালি আরও কিছু ইস্যু আছে যেগুলো আমার মনে হচ্ছে সম্ভব নয়। কারণ হচ্ছে যে দেখুন, একটা ভোট হতে গেলে তারা শুধু খরচার দিকটা দেখছে। আমি বলবো কটা বুথ করতে হবে? নিশ্চয়ই একটা ইভিএমে লোকসভা, বিধানসভা, অন্যান্য ভোট সব একসাথে হবে না। তাহলে একটা জায়গায় মিনিমাম 2টো করে ইভিএম রাখতে হবে, বেশি লোক রাখতে হবে। এমনিতেই রিলিফ স্টাফ পাওয়া যায় না, সরকারি কর্মচারী অমিল, যানবাহনের ব্যবস্থা খারাপ হয়ে যায়, ঠিকমতো টাইমে ভোটকর্মীরা পৌঁছাতে পারেন না, ভোটের 3 দিন আগের থেকে শুরু করে কাউন্টিংয়ের পরের দিন অবধি বেশিরভাগ লোকের গাড়ি, প্রাইভেট গাড়ি, ভাড়ার গাড়ি, এমনকি বাস, শহরতলি থেকে বাস সব কিছু তুলে নেওয়া হয়। সুতরাং সেই সমস্ত কি মেটানো সম্ভব হবে? একদিনে মিটে যাবে? 5 বছরও যদি সময় লাগে, এতদিন যে দেশে মিটলো না সেইটাই 5 বছরে সব মিটিয়ে দেওয়া সম্ভব হবে? আর কেন্দ্রীয় বাহিনী, এখন তো যা গণ্ডগোল চলছে, বিরোধীরা যা অভিযোগ করছে, কেন্দ্রীয় ফোর্স একটা ভোটেই ঠিক মতন কন্ডাক্ট করতে পারছে না, ডেট ভেঙে সারা দেশে ভোট করতে হচ্ছে। সেক্ষেত্রে একদিন বা 2 দিনে যদি সারা দেশে সমস্ত বিধানসভা লোকসভায় ভোট করতে হয়, তত কেন্দ্রীয় বাহিনী, তত সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী কি দেশে রয়েছে? এই প্রশ্নের উত্তর কে দেবে? বিজেপি চাইলেই তো হয়ে গেল না। আমি বলবো যে এটা একটু অগণতান্ত্রিক ব্যাপার হয়ে যাচ্ছে। এক দেশ এক ভোট, এটা ফিজিক্যালি অত্যন্ত অসম্ভব ব্যাপার। আর যদি জনগণের প্রতি এতই দরদ থাকে, যদি জনগণের প্রতি চিন্তা ভাবনা থাকে, আমি বলবো 2026 সালে অনেক রাজ্যেই বিধানসভা ভোট রয়েছে, তাহলে তখন তুমি নিয়ে এসে লোকসভা ভেঙে ভোটটা করিয়ে দেখাও না তুমি জনগণের প্রতি কত দরদি। নাকি 5 বছর তোমার বড় বড় যারা নেতা রয়েছে তাদের মেয়াদটা তুমি কমপ্লিট করে নিতে চাইছো, মানে তোমার জায়গাটা তুমি কমপ্লিট করে নিতে চাইছো আর বিরোধীদের গলা টিপে ধরার চেষ্টা করছো। এটা তো ভারতের গণতন্ত্র বিরোধী চিন্তাধারা। আমার মনে হয় এই বিল যদি পাস হয়েও যায়, সুপ্রিম কোর্টে বিভিন্ন ইস্যু দেখিয়ে মামলা হবে এবং সেই মামলাতে সুপ্রিম কোর্ট এই বিলকে অগণতান্ত্রিক আখ্যা দেবে। এক দেশ এক ভোট এই বিল পেশ হওয়ার পর কি বাকি যে দলগুলো রয়েছে, বিরোধী দলগুলো রয়েছে, এগুলো কি দুর্বল হয়ে পড়বে ভোটাভুটির ক্ষেত্রে? আমার কিছুটা ধারণা হতে পারে। কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত জোট সঙ্গীরা আমাদের এনডিএ জোটের সঙ্গে বা বিজেপি জোটের সঙ্গে রয়েছে, তার ভরসাতেই চলছে এখন কেন্দ্রের বিজেপিটা।
বা লোকসভায় এখন তো ম্যাজিক ফিগার নেই তাদের কাছে। কংগ্রেস মোটামুটি 99টা সিট আছে কংগ্রেসের, অন্যান্য দলের রয়েছে, তৃণমূলের ভালো সিট রয়েছে, মানে মোটামুটি তৃণমূলের এখানে 28টা সিট রয়েছে। সুতরাং একদমই যে মানে বিরোধীরা একদমই যে পিছিয়ে পড়বে এটা আমার মনে হয় না। বিরোধিতা হবে, সবে বিলটা পেশ হয়েছে, এখন ভোটাভুটিতে যে খুব একটা এগিয়ে থাকবে বিজেপি, কিন্তু তাদের মানে জোটসঙ্গীরা যদি ভোটটা দিয়ে দেয় তাহলে হতে পারে, কিন্তু আমার মনে হয় এটা বিজেপির মধ্যে অন্দরে গণ্ডগোলও সৃষ্টি করতে পারে। কারণ জোটসঙ্গী যত রয়েছে তারা তো বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে, তাদের অনেক বিধায়ক রয়েছে সেই জোটসঙ্গী দলের, তাহলে তো তাদের দলটাও ভেঙে যাবে। সেটা কি মানে তাদের বিজেপির স্বার্থে তারা সেইটাকে মানবে? এটা আমার মনে হয় না। যদিও দেখুন ব্যাপারটা হচ্ছে যে এক দেশ এক ভোট করে বিজেপির রাজনৈতিক ফায়দা হচ্ছে যে লোকাল ব্যাপারগুলোকে ধামাচাপা দেওয়া এবং মানে হচ্ছে যে মানে বিধানসভার ভোটগুলোকে কর্মক্ষম করে তোলা, মানে অকর্মণ্য প্রমাণ করা। কিন্তু আমার মনে হয় না এটা অতটা এফেক্টিভ হবে। দেখুন পার্লামেন্টে মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে জনগণের হয়ে বলার জন্য, জনগণের হয়ে সেবা করার জন্য, দেশ সেবা করার জন্য। এতই যদি দেশ সেবা করার হিড়িক থাকে, এতই যদি জনগণের হয়ে চিন্তাভাবনা থাকে, আমি বলবো ব্রেভ ডিসিশন নাও। পার্লামেন্টে পাঠানো হয়েছে 5 বছর পরে কি হবে সেই জন্য ভোটাভুটি করে নিজের আখের গোছানোর জন্য নয়, সামনে 2 বছর পরে যে ভোটটা আছে সেই ভোটে চিন্তা ভাবনা করো, সেই ভোটে চিন্তা ভাবনা করে এক দেশ এক ভোট নিয়ে আসো। তবে আমি বলবো যে জনগণের জন্য কাজ করছে কেন্দ্রীয় সরকার, না হলে কিন্তু আমার মনে হয়েছে যে এটা মানে মানবতা বিরোধী কাজকর্ম হচ্ছে।